টিভি রেডিওতে শোনা যাচ্ছে পৃথিবীতে নাকি বিশাল উল্কাপিণ্ড এসে পড়বে এবং যার ফলে সমুদ্রের জল লোকালয়ে ঢুকে প্রতিটি শহর এবং গ্রাম জলের তলে যাবে। ঠিক এই সময় কিছু মানুষ সমুদ্রের মধ্যে ঘুরতে গিয়ে এক বিশাল সুনামির মধ্যে পড়ে এবং তারা ফেঁসে যায় এক অজানা দ্বীপে, যেখান থেকে তাদের উদ্ধার করার আর কোনো সম্ভাবনাই নেই। আর ওদিকে এই অজানা দ্বীপের খাবারও আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এবার কি হবে লোকগুলোর সাথে? এই সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভি। আর আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, মুভিটির নাম দ্য আইল্যান্ড। মুভিটির শুরুতেই দেখানো হয় আমেরিকা মহাকাশে গবেষণা সংস্থা নাসা থেকে একটা খবর পাওয়া যায় একটা বড় উল্কাপিণ্ড নাকি ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং এই উল্কাপিণ্ডটা যদি পৃথিবীর সাথে এসে ধাক্কা খায় তবে সমস্ত মানব প্রজাতি ধ্বংস হয়ে যাবে। এরপর দেখানো হয় জিন নামে এনাকে। জিন চাকরিজীবী, আজকে তার অফিস থেকে তারা একটা জায়গায় ঘুরতে যাচ্ছে, তবে জিনের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় সময় মতো সে পৌঁছাতে পারে না। তাই দেখা যায় চলন্ত বাসের পেছনে দৌড়ে। অবশেষে তাকে বাসে উঠতে হয়। যাত্রা শুরুর কিছুক্ষণ মধ্যেই তাদের এই বাসটা সমতল থেকে জলে নামে। সমুদ্রে যেতে বাসটা বোর্ডের মতো কাজ করা শুরু করে। এটা ছিল একটা অত্যাধুনিক টেকনোলজির বাস, যেটা কিনা স্কুলেও চলে এবং জলেও চলে। এরকম বাস আছে। বাসে থাকা সমস্ত যাত্রীরা উপভোগ করতে করতেই যাচ্ছিল। এমন সময় জিনের মোবাইলে একটা মেসেজ আসে এবং সেই মেসেজটা দেখে সে খুশিতে চিৎকার করে ওঠে, কারণ সে লটারিতে $7 মিলিয়ন জিতেছে। এনাকে দেখানো হয় ইনি হলেন মা জিনের ভাই জিত এবং এটা হলো বাস ড্রাইভার, যার নাম হলো ডিক। ওর নামই এরকম, কি করা যাবে। বাসের ভিতরে এই সময় সবকিছু ঠিকঠাকই ছিল এবং সবাই খুশি ছিল, কিন্তু এই সময় হঠাৎ তাদের ড্রাইভারের ঢেউ ঢেউ বলে চিৎকার করতে শুরু করে। তার চোখে মুখে আতঙ্কের চিহ্ন ভেসে ওঠে। সামনের দিকে তাকিয়ে বাসে থাকা সমস্ত যাত্রীদের একই অবস্থা হয়, কারণ তারা যেটা দেখছে সেটা কোনো সাধারণ ঢেউ নয়। পাহাড় প্রমাণ সুনামির মতো প্রচন্ড উঁচু একটা জলোচ্ছ্বাস, যার কবলে একটা বড় জাহাজ হিমশিম খাচ্ছে। যেখানে এত বড় একটা জাহাজে ডুবাডুব অবস্থা, সেখানে তাদের এই বাকাম্বোট একটা সামান্য পিঁপড়ের মতো। কিন্তু এই মুহূর্তে ঢেউয়ের হাত থেকে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই সবাই মিলে লাইফ জ্যাকেট পরে এবং যে যার জায়গায় বসে থাকে, অপেক্ষা করতে থাকি আসন্ন মৃত্যুর। এদিকে মাঝে নিয়ে বড় বিপর্যয় মুখে পড়েও তার বইটা আগলে রাখে, কারণ তার এই বইটার ভেতরেই সে লটারি জিতেছে। সেই লটারি টিকিটটা দেখা যায়। পর্বত প্রমাণ ঢেউয়ের কবলে পড়া জাহাজটার আগুন লেগে যায়, আর সেটা তাদের বাসের দিকে ঢেউয়ের সাথে সাথে এগুতে শুরু করে। একসময় বিশাল ঢেউ তাদের বাসের উপর আছড়ে পড়ে এবং এর ফলে তাদের বাসটা পৌঁছে যায় সেই বিশাল ঢেউয়ের ভেতরে। সেখানে তারা দেখে সমুদ্রের এক একটা প্রাণী তাদের বাসের তুলনায় অনেক বড়। কোনো মতে ঢেউটা পার করতেই বাসটা অপর প্রান্তে পড়ে সমুদ্রের গভীরে যেতে শুরু করে এবং এর পরের দৃশ্য দেখা যায় বাসটা কোনো একটা অচেনা স্থলভাগের মধ্যে দাঁড়িয়ে আছে। দেখা যায় বাস যাত্রীদের অবস্থা এই বিশাল ঢেউয়ের কবল পড়ে খারাপ হয়ে গেছে এবং এরই সাথে দেখা যাচ্ছে সমুদ্রের তীরবর্তী একটা স্থলভাগকে, যেখানে আবহাওয়া প্রচন্ড খারাপ, অনবরত চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। মাজিন এই পরিস্থিতিতেও নিজের বইটা সামলে রেখেছে এবং এই অজানা দ্বীপের আশেপাশে ঘুরেছে। সব যাত্রীদের খুঁজতে শুরু করে। একসময় মাজিন দেখে জঙ্গলের পাথরের নিচে একটা মেয়ের পা আটকে যাওয়ায় সে সাহায্যের জন্য চিৎকার করছে। মাজিন পাথর থেকে তার পা বের করে তাকে সেখান থেকে নিয়ে আসে এবং এরই সাথে দেখা যায় রাতে অজানা দ্বীপের একটা গুহায় সকলে আশ্রয় নিয়েছে। মেয়েটার নাম হলো শ্যাম। পরের দিন সকালে মাঝিরা দেখে তাদের বাসের ড্রাইভার ডিক এখনো বেঁচে আছে। ডিককে দেখে তারা সকলে মিলেই ছুটে যায়, কারণ ডিক ছিল তাদের ট্যুর গাইড। সুতরাং সে নিশ্চয় জানে যে এই দ্বীপ থেকে কি করে বের হওয়া যায়। ডিক জানায় সে কিছু খাবার আর জলের সন্ধান পেয়েছে, যা খেয়ে কিছুদিন এখানে কাটানো যাবে, কারণ এই নির্জন দ্বীপে সমুদ্রের অপরন্ত জল আর জঙ্গল পাথর ছাড়া কিছুই নেই। সেখানে কোনো ফোনের নেটওয়ার্কও ছিল না। এই সময় প্রফেসর নামে একজন যাত্রী সবাইকে বোঝানোর চেষ্টা করে এটা নিশ্চয়ই উল্কাপিণ্ডের প্রভাবে ঘটেছে, কারণ নাসার তথ্য অনুযায়ী উল্কাপিণ্ডটা যখন পৃথিবীর মধ্যে আছড়ে পড়বে তখন সবার প্রথমে সুনামির মতো ঝড় জলোচ্ছ্বাস দেখা যাবে। সমুদ্রের সেদিন রাতটা কোনো রকমে তারা আতঙ্কের মধ্যেই কাটিয়ে দিয়েছে। পরের দিন ভোরবেলায় ডিকে সন্ধান করার জল এবং খাবার আনতে জঙ্গলে যায়। তারা ডিকে দেখা যায় সে দ্রুত গাছের উপর উঠে ফল পাড়তে শুরু করে। এভাবে কেটে যায় 6 দিন। সবাই এই দ্বীপে থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করছে, কারণ যতই হোক সমুদ্রের মধ্যে এই জঙ্গলে ভরা দ্বীপ তাদের জন্য ভয়ানক একটা জিনিস এবং বর্তমানে খাবারের জন্য তারা আদিম যুগে মানুষের মতো কাড়াকাড়ি মারামারি করছে। আসলে কথায় বলে পেটের খিদে বড় ভয়ানক জিনিস।
পেটের খিদের জন্য মানুষ মানুষকে খুনও করতে পারে এবং এই জন্য খাবারের জন্য তাদের মধ্যে ঝামেলা ঝগড়া শুরু হয়ে যায়। ঝামেলার পর প্রফেসর একটা টিম তৈরি করার কথা বলে, কিন্তু রাতের বেলায় সব লোকই বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য ডিকের খোঁজ করা সেই গুহার ভিতরে প্রবেশ করে এবং তারা সবাই মিলে আলোচনা এবং বলে, আমরা নিজেদের মধ্যে মারামারি করে কিচ্ছু হবে না, বরং আমরা একটা টিমের মতো কাজ করি এবং আমাদের লিডার হিসেবে একজনকেই বেছে নিই যার কথা মতো আমরা চলবো এবং এটাই হলো একমাত্র উপায়। এই আইল্যান্ড থেকে বেরোনোর কারণ, আমরা যদি নিজেদের মধ্যে মারামারি করি তাহলে আমরা সবাই এখানে মরবো এবং এখান থেকে বের হতে পারবো না। এই সময় একজন ডিককে লিডার হিসেবে বেছে নেয়, কারণ সেই একমাত্র যে কিনা আইল্যান্ডের লম্বা লম্বা গাছগুলো থেকে ফল পাড়তে সক্ষম। তবে শুধুমাত্র এই কাজ জানলেই হবে না, একই সাথে টিমের সব দিক তাকে সামলাতে হবে। তারা খুব ভালো করেই বুঝতে পেরেছে এই আইল্যান্ডে তারা ফেসে গিয়েছে। এই দ্বীপে তারা জীবন কাটানোর জন্য কেউ মাছ ধরতে শুরু করে বা দ্রুত পাহাড়ে উঠতে শুরু করে। এখানকার জীবনের সঙ্গে মানিয়ে নিচ্ছিল তারা। মাজিনকে দেখা যায় সে নিজে একা এই দ্বীপে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকে এবং এভাবে কেটে যায় 11 দিন। 11 দিন পর ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় মাজিন এতদিন পরে ফিরছে দেখে শ্যান তাকে খাবার দিতে যায়, কিন্তু ডিক লাঠির বাড়ি মেরে সেটা ফেলে দেয়। ডিককে এরা লিডার করার পর ডিকের হাব ভাব দেখে যেন পাল্টে গেছিল। তার মতে তার আনুমানিক ছাড়া এখানে নিঃশ্বাসও নেওয়া যাবে না। দেখা যায় ডিক মাজিনকে লাঠি দিয়ে আঘাত করে এবং তার মুখ গরম খাবারের পাত্রে ডুবিয়ে দিতে যায়। এরপর রাতের আধারে ঠান্ডার মধ্যেও মাজিনকে গাছে ঝুলিয়ে রাখে। তবে জিত সেখানে গিয়েও বাঁচিয়ে। এর পরের দিন জিতকে মাজিনকে বলে, আমার মনে হয় উল্কাপিণ্ড পড়ার পর পৃথিবী ধ্বংস হয়ে গেছে। কিন্তু মাজিন বলে, এটা শুধুমাত্রই তোমাদের মিথ্যা ধারণা, কখনোই সম্ভব নয়। এখানকার বাইরেও পৃথিবী আছে। এখনো দেখা যায় মাজি শানকে পছন্দ করে এবং সেটা অনেকদিন থেকেই, কিন্তু শানকে কখনো বলতে পারেন। কিন্তু শানের মনে মাজিনের সম্বন্ধে বিন্দুমাত্র অনুভূতি নেই। মাজিন এবং জিত গ্যারির শিট এবং কিছু কাঠ দিয়ে তৈরি করে একটা ভেলা এবং সেই ভেলাটা নিয়ে তারা জলে নামে। সেটা নিয়ে বিশাল সমুদ্রের কিছুটা পথ অতিক্রম করার পর তারা হঠাৎ জলের মধ্যে একটা মৃত প্রাণীকে ভাসতে দেখে। এটা দেখে জিন খুব ভয় পেয়ে যায়। সে বলে, আমাদের জন্য সবথেকে বুদ্ধিমানের কাজ হবে এটাই যে আমরা আবারও ওই আইল্যান্ডে ফিরে যাই। তারা ভয়ে পেয়ে আবারও সেই দ্বীপে ফিরে আসে, কিন্তু ডিক তাদেরকে প্রচণ্ড মারধর করে। দেখতে দেখতে 25 দিন পার হয়ে গেল এবং যতদিন যাচ্ছে ডিকের আধিপত্য যেন বেড়েই চলেছে। ডিক রীতিমতো এখানে মানুষের, অর্থাৎ এই দ্বীপে যতগুলো মানুষ আটকে পড়েছে তাদের জীবনের কর্তধর্তা হয়ে উঠেছে। তার অধীনতা দাসের মতো জীবন কাটাতে হচ্ছে। বাকি জীবনের কর্তাধর্তা হয়ে উঠেছে। তার অধীনতা দাসের মতো জীবনযাপন কাটাতে হচ্ছে। বাকি মানুষদেরকে দেখতে দেখতে 60 দিন পার হয়ে যায়। বর্তমান জিত এবং মাজিন একটা পরিত্যক্ত হেলিকপ্টারকে বেছে নিয়েছে নিজেদের ঘর হিসেবে। কিন্তু মাজিনের মন থেকে এখনো লটারির টাকা পাওয়া আসা যায়নি। কিন্তু ব্যাপার হলো, লটারির টিকিট জেতার 90 দিনের মধ্যে সেই টাকা তুলতে হয়, যেটা সময়সীমা ক্রমশ হয়ে আসছে, কারণ তারা এই দ্বীপে আটকে গেছে। বাকিদের অবস্থা কিন্তু অনেকটাই ভালো, কারণ তারা মেনে নিয়েছে তাদের এই দ্বীপের মধ্যে থাকতে হবে। এখন থেকে কেউ তাদেরকে বাঁচাতে আসবে না, আর তারা এখান থেকে বেরাতেও পারবে না। দেখতে দেখতে পার হয়ে যায় 47 দিন। এখনও মাঝি নিজের মনের মধ্যে ফিরে যাওয়ার চিন্তা রাখে এবং পরের দিন সকালবেলা ছিল 90তম দিন, অর্থাৎ আজ 3 মাস হয়ে গেল তার সমুদ্রের মধ্যে এই দ্বীপে আটকে রয়েছে এবং আজকে যদি শহরে পৌঁছাতে না পারে তাহলে টিকিটের টাকা আর পাওয়া যাবে না। টিকিট হাতে হতাশ হয়ে বসেছিল মাজিন। ঠিক এই সময় হঠাৎ কোথা থেকে একটা মাছ এসে তার উপর পড়ে। মাঝিরা দেখে একটা নয়, অসংখ্য মাছ উপর থেকে তাদের উপর পড়ছে। হ্যাঁ, কাণ্ডটা ভীষণ অদ্ভুত হলেও এটাই সত্যি। ঈশ্বর যেন তাদের উপর সন্তুষ্ট হয়ে মাছের বৃষ্টি শুরু করেছে। এই বৃষ্টি থামতেই তারা আর কোনো কথা না ভেবেই আগে মাছ পুড়িয়ে নিজেদের খিদে মিটায়। কিন্তু দুর্ভাগ্যবশত এই বৃষ্টিতে সেই লটারি টিকিটটা ধুয়ে মুছে যায়। ওদিকে দেখা যায় তাদের অফিসের বাসটার উপরে কবচ করে সে সেখানকার মালিক হয়ে বসে আছে। এসে গ্রাহ্য করে না এবং তারা যতজন এই আইল্যান্ডের মধ্যে এসেছিল তারা 2 ভাগে ভাগ হয়ে যায়। এক দলের লিডার হলো ডিক, আর এক দলের লিডার হলো অফিসের বস। তো এই পর্বের দ্বিতীয় পর্ব দেখতে হলে আমাদের সাথেই থাকুন।